আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা নাস্তা ইফতারের রেসিপি নিয়ে আসছি, মানে আমি ফ্রোজেন ইফতারের রেসিপি নিয়ে আসছি ডোনার। তো প্রথম দেখুন এখানে আলু আর কটা চিকেনের দিয়ে দিছি বুকের পিস, আর এখানে দিয়ে সুন্দর করে একটু গোলমরিচ, একটু আদা, একটু লবণ দিয়ে সিদ্ধ করে তারপরে মাংসটা চিরা আর আলুটা সুন্দর করে ডললা নিছি। এখানে বেশি করে পেঁয়াজ, ক্যাপসিকাম আর পেঁয়াজের কালি দিয়ে 1 চামচ গোলমরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া। তারপরে এখানে আমি দেখুন একটু মরিচ ফাঁকি, যেটা শুকায় ফাঁকি করছি ওইটা, স্বাদ মতো লবণ, আর বেশি করে কাঁচা মরিচ, ধনিয়া পাতা। তারপরে কিন্তু এখানে বেডগ্রাম দিয়ে সুন্দর করে কিন্তু আমি দেখুন এটা ভালো করে করে নিব, মাইখা নেব। তো আমি কিন্তু চিকেনটার একটু আদা, একটু গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিয়া সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ করে ওই চিকেনটার সুন্দর করে আমি ছিঁড়া নিছি। তো দেখুন এখানে ভালো করে এটা মাইখা তারপরে কিন্তু আমি একটা সুন্দর করে মাইখা নিব। মাইখা আমি এখানে কিন্তু সামান্য ধনিয়া পাতাটা দিছি, এটা দেখাইতেই হয়ে গেছে। তো দেখুন এখানে আমি এখন এই ডোনাটটা ভালো করে বানায় নিব। তো ডোনারটারে আমি সুন্দর করে, এখন আমার এটা মাখা হয়ে গেছে, আর আমি হাতের ভিতরে ডোনারের সাইজ করে নিয়ে সুন্দর মতন গোল গোল করে তারপরে কিন্তু চ্যাপটা করে দিই। চ্যাপটা করে হাত দিয়ে সুন্দর করে একটা আঙ্গুল দিয়ে একটা করলে সুন্দর গোল গোল করে হয়ে যাবো গা ডোনারের শেপটা। তো দেখুন এখানে ডোনারের শেপ দিয়া তারপরে কিন্তু আমি বানায় নিতেছি। তো আমার এই ডোনারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে ফ্রোজেন ইফতারি বানায় দিই, এখানে অনেক কি ভালো লাগে। তো রোজার সময় ভালোই যখন তখন বার করে বাজ্যা নেওয়া যায়। তো দেখুন এদিকে যখন বানান হয়ে গেছে ইফতারি, এখানে আমি ময়দা নিছি আর একটু কর্নফ্লাওয়ার নিছি, আর এখানে লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে আমি একটা গাঢ় ব্যাটার করে নিব। তো ব্যাটারটা সুন্দর করে পানি দিয়ে একটা গাঢ় গাঢ় করে তৈরি করে তারপরে কিন্তু আমি দেখুন এই চামচটা দিয়ে ভালো করে মিলাই দিতেছি। তো ভালো করে মিলাই ওইখানে বেডগ্রামটা নিছি। তো বেডগ্রামটা সুন্দর করে করে এখন আমি এই ভিতরে ভালো করে ময়দার ভিতরে চুবাইয়া তারপরে কিন্তু বেডগ্রাম করে আমি কিন্তু ডোনারটারে ভালো করে একটা জায়গায় রাখবো। তো আমি এইভাবে করে সবটি ডোনার বানায় নেবো। তো দেখুন সবটি ডোনার যখন বানানো হয়ে যাব তারপরে কিন্তু আমি অর্ধেকটি ডোনার ফ্রোজেন করে রেখে দেবো, আর কিছু ডোনার আপনাদের বাজ্যা দেখামো। তো দেখুন আমার কিন্তু এদিকে অনেকটি ডোনার বানানো হয়ে গেছে। তো সবটি ডোনার বানানো শেষ, এটি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তারপরে কিন্তু যে কোনো একটা বক্সে বইরা রেখে দিতে পারেন, আর তেলটা ভালো করে গরম হইলে আমি ডোনারটা দিয়ে দেবো। তো ডোনারটা দিয়ে সুন্দর করে দেখুন একটা পিঠ হালকা লাল হইলে বাজ্যা, তারপরে কিন্তু দুটোটা পিঠ সুন্দর করে লাল লাল করে বাজ্যা তারপরে উঠাই দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার ডোনারটি একটা পিঠ হয়ে গেছে, পরে উঠাই দিছি, তারপরে কিন্তু দেখুন লাল লাল করে বাজ্যা নিলাম। তো সবটি ডোনার এখন আমার ভাজা হয়ে গেছে, আর এইভাবে করে ইফতারের সময় বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে। তো দেখুন আমার নাস্তাটা হয়ে গেছে।